আমাদেরকে সর্বশ্রেষ্ঠ শিক্ষিত করেছে। আমার স্ত্রী একজন এই রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ শিক্ষিত মহিলা, আমি একজন সবচেয়ে উচ্চ শিক্ষিত পুরুষ লোক। আমার 10 ভাইয়ের মধ্যে একজন মারা গেছে, বাকি 9 ভাই এই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে বড় বড় অবস্থানে কাজ করে। 3 জন আমেরিকায় থাকে, একজন সিঙ্গাপুরে থাকে। সুতরাং আমার আর কোনো চাহিদা নাই। আপনারা ঘৃণা করো শব্দও চিন্তা করতে পারবেন না যে আমার দ্বারা কোনো অপকর্ম হতে পারে, আমার দ্বারা কোনো চাঁদাবাজি হতে পারে, আমার দ্বারা কারো সম্পত্তি দখল হতে পারে, কিংবা আমার মতো একটা হাজি মানুষ, চরিত্রবান মানুষ যে নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার দ্বারা কোনো খারাপ কাজ, চরিত্র অবনতির কাজ এটা হতে পারে। 72 বছর জীবন থেকে আমি পার করে ফেলেছি। আর কয়টি বছর আমি বাঁচবো জানি না। এটা আমার প্রতিজ্ঞা। মহান আল্লাহর কাছে আমি হাত জোর করে প্রার্থনা করে বলেছি, হে আল্লাহ, তুমি আমাকে শক্তিশালী করে রাখো, তুমি আমাকে সুস্বাস্থ্য দিয়ে রাখো। আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি যতক্ষণ পারি আমার এলাকার মানুষের জন্য আমি কিছু করতে চাই, এবং সেই নিয়ত নিয়ে এখন পর্যন্ত চলছি বলে এই 72 বছর বয়সেও আপনারা যদি আমাকে বলেন 10 কিলোমিটার পায়ে হেঁটে যেতে, আমি নির্দ্বিধায় পায়ে হেঁটে 10 কিলোমিটার যেতে পারি, আমার কোনো কষ্ট হয় না। সকালে বের হলে রাত 12টা পর্যন্ত আমি কাজ করতে পারি। অর্থাৎ মহান আল্লাহ আমাকে এই সুস্বাস্থ্য দিয়েছেন যাতে করে আপনাদের সকল কাজগুলি আমি করতে পারি। আজকে 20টি বছর যাবৎ আমি চেষ্টা করে যাচ্ছি। কত গ্রামের কত মাটি ধুলা, পিচ্ছিল কাদামাটা